এখানে দেখো ক্রয় জাবেদার ধারে ক্রয়গুলো আসে। ধারে ক্রয় কোনো নাম দিয়ে ক্রয় থাকা মানেই ধারে ক্রয়। ফার্ম থেকে যে ক্রয় করছে প্রতি 50 কেজির বস্তা 2500 টাকা দরে 50 বস্তা, তাহলে মোট মূল্য কীভাবে বের করবা? 2500কে 50 দিয়ে গুণ করে 2500কে 50 দিয়ে গুণ করে মোট মূল্য হবে। সেখান থেকে কারবারি বাট্টা মানে এক ধরনের ছাড়, এই জন্য কারবারি বাট্টা যে টাকা হবে 3% বাদ দিবা। প্রতি বস্তার দাম 2500 টাকা করে, 50 বস্তার দাম 2500কে 50 দিয়ে গুণ করবা, তাহলে মোট মূল্য আসবে। প্রশ্নটা দেখে নাও আগে, তারপর কারবারি বাট্টা 3% বলা আছে, 3%-এর টাকা বের করে বাদ দিবা। আগে লেকচার শুনে নাও, তারপর অঙ্ক করো। 5 তারিখে যে বলছে প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয়, এখানেও গুণ করে মোট মূল্য বের করে কারবারি বাট্টা 5% আছে না, এটা এই বইয়ে আছে 102 পৃষ্ঠায়। এখানেও তোমার 105 গুণ 200 করে মোট মূল্য বের করে কারবারি বাট্টার 5% টাকা মাইনাস করে ওই ক্রয় জাবেদার ঘরের ভিতরে লিখতে হবে ডাইরেক্ট। মাইনাস করে যে ফলাফল হয় সেটা ক্রয় জাবেদার ঘরে লিখতে হবে। ক্রয় জাবেদার ঘরের ভিতরে ক্যালকুলেশন দেখানো যাবে না, ক্যালকুলেশন করতে হবে বাইরে রাফে। ক্যালকুলেশন করে নিয়ে এসে সেপ্টেম্বর 1-এর ক্ষেত্রে 3% বাট্টা বাদ দিয়ে যা হয় লিখবা, আর সেপ্টেম্বর 5-এর ক্ষেত্রে মোট মূল্য 105 গুণ 200-তে যা হয়, তারপর 5% কারবারি বাট্টাতে যা আসে এটা মাইনাস করে লিখবা। তারপরে দেখো বলছে খ নম্বরে সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান মানে ক্রয় জাবেদার সাধারণ খতিয়ান করার আগে জাবেদাটা কি এটা খেয়াল করতে হবে। ধারে ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সাধারণ খতিয়ানে একটা ক্রয় হিসাব তৈরি হবে। ক্রয় হিসাব যেহেতু ডেবিট, এজন্য টাকার পরিমাণ লিখতে হবে ডেবিটে। পাওনাদার হিসাব যেহেতু ক্রেডিট, এজন্য পাওনাদার হিসাবে টাকার পরিমাণ লিখতে হবে ক্রেডিটে। এখানে লিখতে হবে মোট 1 এবং 5 তারিখের লেনদেনের জন্যই টোটাল যে টাকাটা হয় ওই টাকা লিখতে হবে। সহকারী খতিয়ান মানে ওই যে পাওনাদার হিসাব করলা, ওই পাওনাদার হিসাবটাই 2 ভাগে ভাগ হয়ে যাবে। ফারহান ব্রাদার্স নামে একটা খতিয়ান হবে, আর ইরফান ট্রেডার্স নামে একটা খতিয়ান হবে। কারো কাছ থেকে কিনলে তার হিসাব ক্রেডিট হয় না খতিয়ানে, তাহলে তার হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখতে হবে। সহকারী খতিয়ান গ নম্বরে উত্তরের জন্য ফারহান ব্রাদার্স হিসাবের ক্রেডিটে টাকা লিখবা, আবার ইরফান ট্রেডার্সের হিসাবও ক্রেডিটে টাকা লিখবা। কারণ কারো কাছ থেকে কিনলে তার হিসাব ক্রেডিট হয় না ডেবিট হয়? ক্রেডিট হয়, এই জন্য ক্রেডিটে টাকা লিখতে হবে। এবার তোমাদের প্রশ্ন বলো।